আমরা আছি সুন্দরবনে। হ্যালো ভিউয়ার্স, আমরা আজ কোথায় যাচ্ছি বলেন তো? হ্যাঁ, অনেকেই বুঝে গেছেন আজকে আমাদের গন্তব্য রায়ন্দা রিভার ভিউ পার্ক এবং সুন্দরবন। কেমন ছিল আমাদের আজকের যাত্রা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশেষে আমরা চলে আসলাম রায়ন্দা জিরো পয়েন্ট। রায়ন্দা জিরো পয়েন্ট থেকে রিভার ভিউ পার্কের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। বাইকে যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট। এখানে এসে আপনি কুয়াকাটা অথবা কক্সবাজারের ফিল নিতে পারবেন। এখানে সব ধরনের সামুদ্রিক মাছ পাবেন। ইচ্ছা করলে সেই মাছ ফ্রাই করেও খেতে পারেন। আর চাইলে নৌকা ভাড়া করে নদীর ভিতরে ঘুরতে যেতে পারেন। সেক্ষেত্রে জন প্রতি ভাড়া নেবে মাত্র 200 টাকা। দরদাম করে নিতে পারবেন। রিভার ভিউ পার্ক ঘোরাঘুরি শেষে আমরা রওনা হলাম সুন্দরবনের উদ্দেশ্যে। এখানে এসে আমরা 1000 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করছিলাম। সুন্দরবনে এসে যদি আপনি নৌকায় না ঘোরেন তাহলে সুন্দরবন আসা পুরোটাই বৃথা। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতির চিহ্ন রকারে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর জাতের কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কিসেরে সংসারে।
রাত বেড়ে জাতের কথা গল্প করে যথা তথা জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা লালন বলে জাতের ফতনা লালন বলে জাতের ফতনা ডুবেছে শত বাজারে সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে অনেকক্ষণ নৌকায় ঘোরার পর আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশের জন্য নেমেছিলাম। তবে বন বিভাগের অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবেন না, তাই আমরা অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করছিলাম। কিন্তু আমরা বেশি দূর যেতে পারিনি, ঘন জঙ্গল আর অন্ধকারের কারণে ফিরে আসছিলাম আমরা। আমরা আছি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। দেখছেন আমাদের সাথে আছে বাবুয়াই। আসো। সারাদিন ঘোরাঘুরি শেষে রওনা হলাম নিজ নিজ গন্তব্যে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখতে হলে পেজটি ফলো করে দেবেন এবং একটি লাইক দেবেন। ধন্যবাদ।